আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর যে ফ্রি প্রোগ্রাম, আমরা সেই প্রোগ্রামের আরেকটি নতুন ক্লাসে আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখার চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়গুলো মেনলি দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পিন্টারেস্টের যে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করব সেই কিওয়ার্ড গুলোর আসলে সার্চ ভলিউম কেমন বা সেটার মান্থলি ভিউ কেমন, সেই বিষয়গুলো বা কোন কিওয়ার্ডগুলো আমরা চুজ করব সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা এই পিন্টারেস্টের থ্রুতে আমরা কিভাবে ইনস্টাগ্রামকে প্রমোট করব সেই জিনিসটাও আমরা আজকে দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা ইনস্টাগ্রাম যেটা ক্লেম বলি আমরা ইনস্ট্যান্ট, যে যদিও আমরা অটোমেটিক্যালি পোস্ট বলি, তারপরও এই পোস্টটায় কিছুটা ডিলে হয়, এবং আমি নিজেও একটা ট্রাই করে দেন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ঠিক আছে, আশা করছি পুরো ভিডিওটা আপনারা আগে দেখবেন। দেখার পরে যদি কোনো সমস্যা হয়, আশা করি আপনাদের সকল যে বিষয়গুলো দেখানো হবে সকল প্রবলেমের সলভ আপনারা ক্লাসে পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা শেষে কোশ্চেন করতে পারবেন। তো আজকে আমরা প্রথমে চলে যাই আমাদের ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে ইনস্টা মানে ইনস্টাগ্রামকে আমরা পিন্টারেস্টের মাধ্যমে কিভাবে প্রমোট করব। তো এই পোস্টটা যদি আপনারা দেখে থাকেন, আমি কিন্তু এর আগেই একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পিন্টারেস্ট গ্রুপে যে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে কিভাবে আমরা পিন্টারেস্টের থ্রুতে প্রমোট করতে পারি। তা সেটা হচ্ছে এটা বায়ারের ক্ষেত্রেও হতে পারে। সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ঠিক আছে, আপনার যেহেতু ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমি গ্রো করছি, যখন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ডিটেলস দেখব তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আজকে জাস্ট বেসিক একটা ধারণা রাখেন। সেটা হচ্ছে আমরা যখন ইনস্টাগ্রামকে প্রমোট করব, আমরা এখন যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে আপনারা জানেন পিন্টারেস্টের থ্রুতে আমরা যে কোনো ওয়েবসাইট, যে কোনো ব্লগ বা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোট করাটা আমরা কিন্তু অটোমেটিক্যালি কিভাবে পোস্ট করতে হয় সেই বিষয়গুলোর বেসিক একটা ধারণা আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে এইগুলো ব্লগ, তারপরে ওয়েবসাইট বা প্রোডাক্ট বা সার্ভিস আমরা যেটাই বলি সেইটা প্রমোট করার সিস্টেমটা আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। এখন ইনস্টাগ্রামটাও আমরা ওইভাবে কিন্তু আরেকটা ওয়েবসাইট বলতে পারি। অনেকে আছে যে পার্সোনাল ব্র্যান্ডিং বা নিজের সার্ভিসকে প্রমোট করার জন্য ইনস্টাগ্রামকেও প্রমোট করে। তো সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে যখন কাজ করা হয় তখন কিন্তু ইনস্টাগ্রাম পেজটা আপনি ম্যানেজ করবেন। এর পাশাপাশি আপনি হয়তো তাকে বলতে পারেন যে আচ্ছা, আপনার তো পিন্টারেস্ট প্রোফাইল আছে, তো পিন্টারেস্ট প্রোফাইল থেকেও আপনি চাইলে ইনস্টাগ্রামটা আপনি প্রমোট করতে পারবেন। তো সেই বিষয়গুলো কেমন হবে, কয়েকটা টেকনিক আমরা অবলম্বন করব। সেই টেকনিকের ভিতরে আমরা প্রথম যে টেকনিকটা বেসিক টেকনিক সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে দেখেন এটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পাচ্ছেন। তো এখন আমরা জানি ইনস্টাগ্রাম থেকে আমরা পিন্টারেস্টের যে একটা এক্সটেনশন আছে পিন্টারেস্ট সেভ অপশন আছে, যেটা আমরা যে কোনো প্রোফাইলে গেলে বা আমি যদি একেবারে সার্চ দিই, গুগলে গিয়ে সার্চ দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেনিফিট, জাস্ট এটা বলেই আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার ফলে আমরা চলে আসবো কোথায়, ইমেজে। তো ইমেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সামনে অনেকগুলো ইমেজ শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজের পরে যখন ক্লিক করছি বা নিয়ে যাচ্ছি কার্সারটা, তখন আমাদের এখানে একটা পিন্টারেস্টে সেভ অপশন দেখা যাচ্ছে।
তো এর মাধ্যমে আমরা পিন্টারেস্টের এই ইমেজটা ডিরেক্ট পিন্টারেস্টে কিন্তু আমরা সেভ করতে পারি। তো এটার জন্য আমরা জানি যে এর আগেও আপনারা দেখেছেন যে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করি শুধুমাত্র। তো সেই এক্সটেনশনটা কি সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে পিন্টারেস্ট সেভ বাটন ক্রোম। তো এইটা যদি আমরা সার্চ দিই তাহলে দেখবেন যে এখানে আমাদের একটা এক্সটেনশন শো করছে। জি, এখানে যেহেতু আমাদের এক্সটেনশনটা অ্যাড করা আছে সেহেতু এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখা যাচ্ছে। এখন আপনাদের যদি এক্সটেনশনটা অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এখানে লেখা দেবে অ্যাড টু ক্রোম। তো এখানে ক্রোমে যদি আপনি ক্লিক করেন তারপরে এখানে এক্সটেনশনটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে। তারপরে এই যে অপশন, এই অপশনে আসবে। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন যে ওইখানে আমাদের অনেকগুলো এক্সটেনশন অলরেডি আছে। দেখেন সেভ দ্য পিন্টারেস্ট এই অপশনটাও আছে, এই এক্সটেনশনটা। তো এখানে যখনই আমার পিন করা থাকবে তখন আমাদের এক্সটেনশনটা শো করবে বা কাজ করবে। এটা যদি আমি আনপিন করি তাহলে এর এক্সটেনশনটা কাজ করবে না তখন। তো আমার প্রথম কাজ হচ্ছে যখন আমি অ্যাট দ্য ক্রোম এখানে আসবো, তারপর অটোমেটিক্যালি সেভ হবে। তারপরে এখান থেকে গিয়ে আমরা পিনটা করে দিব। তো পিন অপশন যখন করব তখন এই যে দেখতে পাচ্ছেন সেভ দ্য পিন্টারেস্ট এই অপশনটা আমাদেরকে দেখাবে। তো এই অপশনটা দেখানোর ফলে যেটা হয়, আচ্ছা আচ্ছা আশা করি আপনারা যুক্ত হতে পারছেন। আচ্ছা, এই অপশনটার ফলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে এই পিকচার থেকে আমরা ডিরেক্ট এই পোস্টটা, আমি যদি এই পোস্টের কথা বলি তাহলে এই পোস্টটা আমরা সেভ অপশনে দিব। সেভ অপশনের পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আমাদের যেহেতু বোর্ড ক্রিয়েট করা আছে, আমি যে কোনো একটা বোর্ডে যখন এটা সিলেক্ট করে সেভ করব জাস্ট অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো এইটা হচ্ছে এই এক্সটেনশনের থ্রুতে আমরা পাই। তো সেই জিনিসটাই আমরা যখন আমাদের ইনস্টাগ্রামে যাব দেখতে পাচ্ছেন। তো ইনস্টাগ্রামে আসার পরে আমাদের ইনস্টাগ্রামে অটোমেটিক্যালি যে পোস্টগুলো আগেই করা আছে সেই পোস্টের উপরে আমি যাচ্ছি। মনে করেন এই পোস্টটাতে আমি যখন আসছি তখন দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম পোস্ট, তারপর এখানে সেভ অপশন দিচ্ছে। তো আমার যেহেতু বোর্ড আমি একটা সিলেক্ট করছি সেই বোর্ডের আন্ডারেই সেভ হয়ে যাচ্ছে। একটু সময় নিবে। তো আপনি যদি চান সেটা ভিউ করতে পারেন। আচ্ছা, তো এটা সেভ হয়েছে কিনা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে অটোমেটিক্যালি আমরা যেটা সেভ করলাম সেটা সেভ হয়েছে কিনা। দেখেন আমি এখন যেটা সেভ করলাম সেটা অটোমেটিক্যালি কিন্তু এখানে সেভ হয়েছে। তো এই যে সেভ হয়েছে এর থ্রুতে কি হচ্ছে দেখেন এখানে instagram.com, তো মানে আমি যদি এই পিনের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লিংকটা ইনস্টাগ্রামের লিংকটা কাজ করছে। তার মানে অটোমেটিক্যালি আমি ইনস্টাগ্রামকে প্রমোট করতে পারছি। এটা গেল 1 নম্বর অপশন। এখন আমরা যাই 2 নম্বর অপশনে। আমি ইনস্টাগ্রাম প্রোফাইলে আবার ব্যাক যাচ্ছি। যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমি এই পোস্টটা এখন আমার পিন্টারেস্টে আমি পোস্ট করব এবং সাথে সাথে লিংকও আমি অ্যাড করব। তো সেইটা আমি গতদিন একবার দেখানোর চেষ্টা করছিলাম। আজকে দেখেন এই পোস্টটা আমি নিলাম। এই পোস্টের উপরে যখন আমি আরেকবার খেয়াল করেন
এই পোস্ট, এটা আমি মেন প্রোফাইলে আসলাম, আসার পরে যে কোনো একটা পোস্টে আমি ক্লিক করছি, আমি ধরে নিলাম এই পোস্টটাকে আমি প্রমোট করব। তো এই পোস্টের উপর যখন ক্লিক করব অটোমেটিক্যালি দেখছেন যে এই পোস্টের উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করব। তো ডাবল ক্লিক করলেও অটোমেটিক্যালি এটা কপি হয়ে যাবে, কিংবা এটা আপনারা কার্সার টেনে কপি করতে পারবেন। তো এটা আমরা কপি করলাম, কপি করার পরে আমরা পিন্টারেস্টে চলে আসব। তো পিন্টারেস্টে আসার পরে আমাদের প্রোফাইলে চলে আসব, আসার পরে আমরা সেভ অপশনে আসার পরে আমাদের যে বোর্ডগুলো, সেই বোর্ডগুলো আমরা দেখতে পাবো। আমরা চাচ্ছি ইনস্টাগ্রাম পোস্ট বলে আমাদের যে বোর্ড, সেই বোর্ডের আন্ডারে আমরা এটা সেভ করার চেষ্টা করব। তো সেভ করার জন্য বা পোস্ট করার জন্য যেটা করব, এই যে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে আমরা পিনে আসব। পিনে আসার পরে যেটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ডিরেক্ট ভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আমরা ইমেজ নিয়ে আসতে পারবো, কিংবা ভিডিও নিয়ে আসতে পারবো, এটা আমরা জানি। আজকে আমরা দেখব সেভ ফ্রম সাইট। তো এই সেভ ফ্রম সাইডে আমরা যখন ক্লিক করব, তখন যে লিঙ্কটা সেভ করা ছিল সেটা আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে আইকন, এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করব। ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই পোস্টটা সিলেক্ট হচ্ছে। তো যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যখন এই পোস্টে টিক মার্ক দিব, তখন অ্যাড অন পিন এই ক্লিক মানে এই অপশনটা আমাদের কাছে শো করবে। তো এটা আমরা যদি করি, আচ্ছা এখান থেকে আমরা এডিট করতে পারছি না, যদিও ইমেজটা হচ্ছে আমাদের যে রিকমেন্ডেড সাইজ সেই সাইজে নাই, তারপরেও আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি এটা। তারপরে এখানে কি করব, আমি এই পোস্ট যেটা ছিল, পোস্টের থ্রুতে আমরা টাইটেলটা নিয়ে নিলাম। আমি ধরে নিলাম এইটাই হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেল আমরা ব্যবহার করছি, টাইটেলটা ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন ব্যবহার করব। তো যেহেতু এখানে আমরা ডিসক্রিপশন অ্যাড করছিলাম, এই ডিসক্রিপশনটাই আমরা দিয়ে দিলাম। ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখন মেন যে বিষয়টা, সেটা হচ্ছে লিংকের ঘরে আপনারা খেয়াল করেন, লিংকের ঘরে কিন্তু অটোমেটিক্যালি লিংক দেয়া আছে, বা এখানে আমরা কোনো কিছু এডিট করতে পারছি না। কারণ কি, যখন আমরা আচ্ছা যখন আমরা এই অপশনে থেকে অলরেডি আমরা পোস্টার নিয়ে আসলাম, তো এই জন্য আমরা লিংকটা আর দেখাচ্ছে না বা ক্লিক করতে পারবো না এই অপশনটা। তো আসার পরে এখান থেকে আমরা যদি পাবলিশ করে দিই, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি পিনটা পাবলিশড হয়ে যাবে। এবং এই পিনটা দেখতে পাচ্ছেন, পিনের উপরে instagram.com, এটা কিন্তু আমি যখন এই ইনস্টাগ্রামে এই ছবির উপরে যাব, তখন কিন্তু ডিরেক্ট আমাকে এই পোস্টে নিয়ে যাবে। তো এইভাবেও আমরা ইনস্টাগ্রামকে প্রমোট করতে পারি। তো প্রথমে আমরা দেখলাম ডিরেক্ট পোস্ট এইভাবে সিলেক্ট করা, তারপরে আমরা দেখলাম কিভাবে লিংক ব্যবহার করে এটা করা যায়। এটা গেল দুইটা অপশন। লাস্ট যে অপশনটার কথা আমরা বলবো সেটা হচ্ছে, আমি যদি আমাদের প্রোফাইলে আসি, আমি গতদিন দেখিয়েছিলাম, তারপরে আমরা এডিট প্রোফাইলে আসব। এডিট প্রোফাইলে আসার পরে ক্লেম অ্যাকাউন্টে আসব। ক্লেম অ্যাকাউন্টে আসার পরে যে ইনস্টাগ্রামে আসার পরে এখানে যেহেতু আমার ক্লেম করা আছে, সেহেতু আমাকে এখানে দেখাচ্ছে আনক্লেম। মানে এটা যদি আমি আবার উইথড্র করতে চাই, তাহলে আনক্লেমে আমি ক্লিক করতে হবে। যেহেতু আমার ক্লেম করা আছে, সেহেতু আমি আর এটা চেঞ্জ করছি না। তো এই ক্লেমটা আপনারা কিভাবে করবেন, এই জাতীয় আমি যখন ক্লেম করছিলাম, তখন 3 মিনিট বা 3.5 মিনিটের একটা ভিডিও আমি রেকর্ড করে রাখছিলাম। সেই রেকর্ডটা ইনশাল্লাহ আপনাদেরকে খুব দ্রুতই আমি ওইটা দিতে পারবো। তো আমি এক কথায় যদি বলে যাই, সেখানে যে অপশনটা দেখানো হয়েছে, সেখানে আপনি যখন এই পিন্টারেস্টে ক্লেম করতে চাবেন, তখন প্রথম যে দরকার, আপনার এই ব্রাউজারে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল অলরেডি
ওপেন করা লাগবে। যদি ওপেন করা থাকে তাহলে অবশ্যই আপনি এটা ওপেন করে ওপেন যদি থাকে তাহলে এটা ক্লেম ডিরেক্ট, যখন ক্লেমের অপশন আসবে তখন আপনার প্রোফাইলটা ডিরেক্ট ওখানে শো করবে, সেটার পরে ক্লিক করলেই জাস্ট ক্লেমটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা ইমেইলে একটা নোটিফিকেশন যাবে। তো সেই প্রসেসটা খুবই ইজি এবং সিম্পল। আমি সেই পুরো প্রসেসটা রেকর্ডিং করে রাখছি আপনাদের জন্য, সেখান থেকে আপনারা ডিটেলস দেখতে পারবেন। এখন অনেকেই বলছিলেন যে ভাইয়া এখানে ক্লেম করার পরে অটোমেটিক্যালি পোস্ট হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক, অটোমেটিক্যালি একদম ইনস্ট্যান্ট পোস্ট হচ্ছে না, বাট এই পোস্টটা হচ্ছে। সেটা হচ্ছে সেই পোস্টটা যে হয়েছে সেটার জন্য যদি আমি ব্যাকে যাই, এই যে পোস্টটা আমি অটোমেটিক্যালি ক্লেম করার পরে আমি ইনস্টাগ্রামে প্র্যাকটিস পারপাসে আমি এটা পোস্ট করছিলাম। তো সেই পোস্টটাই আমাকে এখানে ডিরেক্ট ইনস্টাগ্রামের সেই পোস্টটাই আমাকে এখানে দেখাচ্ছে। এখানে যে ইনস্টাগ্রামের ওই পোস্টটাই, এটা আমরা বুঝবো কিভাবে দেখেন। ইনস্টাগ্রামে আপনি যেই টাইটেলটা দিয়েছিলেন, যে ডিসক্রিপশনটা দিয়েছিলেন, ইনস্টাগ্রামে আমরা জানি যে 29 থেকে প্রায় 25 থেকে 29টা আমরা ব্যবহার করি হ্যাশট্যাগ। সেই হ্যাশট্যাগ গুলো পুরোটাই এখানে শো করছে। তো এভাবেও আমরা ইনস্টাগ্রামকে প্রমোট করতে পারবো। তাহলে আমি সংক্ষেপে যদি আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রামকে কিভাবে প্রমোট করতে পারি। 3টা অপশন আমরা দেখালাম। এর পাশাপাশি আমরা যখন বায়োতে, তো বায়োতেও আমরা চাইলে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকটা অ্যাড করতে পারবো। তো এইভাবে আমরা একটা পার্সোনাল ব্র্যান্ডিং বলেন বা আমরা ইনস্টাগ্রামকে প্রমোট করতে পারবো। দ্বিতীয় যে অপশন আমাদের আজকে দেখানোর বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের জন্য আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব, সেই কিওয়ার্ড গুলো আসলে পিন্টারেস্টের সার্চ ভলিউম কেমন বা পিন্টারেস্টে আমরা সেই বিষয়গুলো কিভাবে দেখব সেটা যদি বলি। এখন যদি আপনারা বলতে পারেন যে ভাইয়া সার্চ ভলিউম আমরা, এটা তো পিন্টারেস্টের বাইরেও তো আমরা দেখতে পারি। সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল বা অন্যান্য যে বিভিন্ন টুল আছে, সেই টুলগুলোর মাধ্যমেও তো আমরা দেখতে পারি। হ্যাঁ, সেইগুলোর মাধ্যমেও আমরা দেখতে পারবো, বাট পিন্টারেস্ট কিন্তু অন কাইন্ড অফ একটা নিজস্ব অ্যালগোরিদমের জন্য নিজে আবার সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে। এবং আপনারা এর আগেও হয়তো জেনে থাকবেন, সেটা হচ্ছে গুগল বা ইউটিউবের পরে পিন্টারেস্ট কিন্তু সবথেকে পপুলার একটা সার্চ ইঞ্জিন হিসেবে এখন কাজ করছে। তো সেখানে পিন্টারেস্টে কিভাবে আমরা সেগুলো সার্চ করব সেটা যদি দেখি, তাহলে আমরা প্রথমে প্রোফাইলে চলে আসব। আপনারা চাইলে বিষয়টা নোট করতে পারেন বা পরবর্তীতে যখন ভিডিও দেখবেন তখন এগুলো আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমরা প্রোফাইলে আসলাম। আসার পরে এই যে পিন্টারেস্ট এখানে যে আছে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যাম্পেইন। তো ক্রিয়েট ক্যাম্পেইনে আসবো। এখন আপনারা জানেন যে এটা তো আমরা পেইড অ্যাড কোনো কিছু করছি না, তাহলে ক্রিয়েট ক্যাম্পেইনে আসবো কেন? যেহেতু আহ, আমি একেবারে একটা অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করার আগ পর্যন্ত যা কিছু করার দরকার সবগুলোই আমি প্রোফাইল থেকে করতে পারবো এবং দেখতে পারবো, সেহেতু আমার এই অপশন থেকে যে বেনিফিট গুলো পাওয়ার কথা সেইগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওখানে এই অপশনে ক্রিয়েট ক্যাম্পেইন আসার পরে আমাদেরকে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অটোমেটিক ক্যাম্পেইন আর একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন। তো অটোমেটিক ক্যাম্পেইন কি, যে পিন গুলো আমার অলরেডি পোস্ট করা আছে সেইগুলোই আমি জাস্ট র্যান্ডম ভাবে এখানে পোস্ট করতে পারবো বা ক্যাম্পেইন চালু করতে পারবো। আরেকটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন, আমাদের যেটা খোঁজার দরকার আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনটা সিলেক্ট করব, দেন গেট স্টার্টে যাব। তো এখানে আসার পরে আমরা যদি আগের যে ক্যাম্পেইন আছে সেখান থেকে আমরা চাইলে দেখতে পারবো, কিংবা ক্রিয়েট নিউ অপশন বলে যেটা আছে সেটাও আমি দেখতে পারবো। তো আমি চাচ্ছি আগের যেটা আছে সেটা আমরা একটু দেখি। আসার পরে আপনারা যদি একেবারেই না এসে থাকেন তাহলে ওইটা ক্রিয়েট নিউতে ক্লিক করবেন।
তারপরে পিন্টারেস্ট ক্যাম্পেইন ডিটেইলসে আসার পরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলে একটা অপশন দেখাচ্ছে যে আমরা কোন ধরনের ক্যাম্পেইনটা অ্যাড করব। তো সাধারণত এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ক্যাম্পেইন অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা এটা ক্যাম্পেইনটা করব। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আসলাম, আসার পরে অন্যান্য যে বিষয়গুলো আছে ডিফল্ট ভাবে জাস্ট আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে যে অপশনটা আমাদের এখানে দেখাচ্ছে যে টার্গেট ডিটেলস, এখানে টার্গেট থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা আমরা খুঁজে নেওয়ার জন্য যে ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ডে আসবো আমরা। ইন্টারেস্ট এবং কিওয়ার্ডে আসার পরে এখান থেকে যে কিওয়ার্ডটা আছে সেটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে যে বিষয়গুলো এখানে সার্চ করেছিলাম সেইগুলো আমাকে শো করছে। তো আপনারা যদি নতুন ভাবে আসেন তাহলে এগুলো আপনাদের আর দেখাবে না। এখানে অ্যাড ইন্টারেস্ট, আমরা যদি আমার ইন্টারেস্টটা সিলেক্ট করে দিই তাহলে সেই রিলেটেড আমাদেরকে যে ইন্টারেস্ট গুলো আছে সেখান থেকে জাস্ট টিক মার্ক দিলে সিলেক্ট হয়ে যাবে। এভাবে যেহেতু আমরা এখান থেকে কিওয়ার্ডটা দেখব, তো আমরা অ্যাড ইন্টারেস্টের পরে যে অপশনটা অ্যাড কিওয়ার্ডে আসার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ডে যখন আমরা আসব, আচ্ছা এখান থেকে ক্লিক করি, অ্যাড কিওয়ার্ডে যখন আমরা আসব, আসার পরে এখানে অটোমেটিক্যালি আমি দেখাবে আমাদেরকে যেগুলো আমরা এর আগে ব্যবহার করার চেষ্টা করছি। তো এখান থেকে আপনারা চাইলে এগুলো রিমুভ করে দিয়ে যদি কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে চান তাহলে এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন সেইটা এখানে সার্চ করবেন। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব বা ডিজিটাল মার্কেটিং, তো এখানে আমরা লিখলাম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যখন আমরা সার্চ করলাম দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে এখানে দেখাচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রথমে যেটা আছে সেটা 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন, এটা হচ্ছে মান্থলি সার্চ, ঠিক আছে। তো পরে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস আছে, আইডিয়া আছে, তারপরে এখানে আপনারা স্ক্রল করলে আরো দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যেহেতু একটা আমাদেরকে ডাটা দিচ্ছে, তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে ডাটাগুলো দিচ্ছে এই ডাটাগুলো কিভাবে নিতে পারবেন সেটা যদি একটু দেখেন। শুধুমাত্র প্লাস আইকনে আপনারা যখনই ক্লিক করবেন অটোমেটিক্যালি কিন্তু বাম পাশে সেই কিওয়ার্ডটা চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা র্যান্ডম মনে করেন আমরা এই চারটা নিব বা এই পাঁচটা নিব। তো নেয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা কপি করে আপনাদের নোটপ্যাড বা যে কোনো জায়গায় আপনারা সেটা সংরক্ষণ করতে পারেন। এটা গেল কিভাবে আমি ডাটাটা নেব। এখন সিলেক্ট করবেন কিভাবে, এটা শুধু তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটার বেটার আরেকটা জিনিস দেখার জন্য আমরা আরেকটা জিনিস সার্চ করছি, সেটা হচ্ছে লোগো দিয়ে সার্চ করলাম। দেখেন তো এটা দেখতে পাচ্ছেন যে লোগো অ্যানিমেশন নিয়ে হচ্ছে 5 মিলিয়নের উপরে। তো এখানে সর্বোচ্চ 5 মিলিয়ন পর্যন্ত দেখায় বা 5 মিলিয়নের উপরে পর্যন্ত দেখায়। রিয়েল অ্যাকচুয়াল ডাটাটা আমরা দেখতে পাবো না, কিন্তু একটা ওভারভিউ আমাদেরকে দিবে। একটা ওভারভিউ আমাদেরকে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে লোগো ডিজাইন বলে যেটা সেটা 4 মিলিয়ন থেকে 5 মিলিয়ন। তো এইভাবে করে আপনারা কিওয়ার্ড গুলো এই পাশে জাস্ট ক্লিক করলে কিওয়ার্ড গুলো এখান থেকে নিতে পারবেন। তাহলে আমাদের দরকার ছিল যে পিন্টারেস্টের এখানে আমরা সার্চ ভলিউম কেমন বা মান্থলি সার্চ ভলিউম কেমন আছে
সেই বিষয়গুলো আমরা দেখলাম। এখন এই কিওয়ার্ডগুলো কিভাবে পুশ করব, এগুলো আমরা টাইটেলে ব্যবহার করতে পারবো, এগুলো আমরা ডিসক্রিপশনে ব্যবহার করতে পারবো। অবশ্যই আগে পরে সুন্দর ওয়ার্ডগুলো কাউন্ট করে আমরা এগুলো ব্যবহার করব, কিংবা দুই একটা আমরা হ্যাশট্যাগ হিসেবেও ব্যবহার করব। এখন প্রশ্ন আসছে, প্রত্যেকটা আমি যদি হাই সার্চ ভলিউমের যে বিষয়গুলো, যে 5 মিলিয়ন বা 5 মিলিয়নের কাছাকাছি নিই, তাহলে র্যাঙ্ক করার কেমন সম্ভাবনা থাকবে, আর আসলে এটার প্রপার ভাবে ব্যবহার করতে গেলে কি করতে হয়। তো সেটা হচ্ছে, সকল মার্কেটাররা এটা রিকমেন্ড করে যে আপনি যদি এই কিওয়ার্ডটা নেন, সাপোজ আপনি যখন ডিসক্রিপশনের ভিতরে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, দেখা যাচ্ছে আপনি যদি 5টা কিওয়ার্ড ব্যবহার করতে চান, তাহলে আপনি এমন করে নিতে পারেন 2টা কিংবা 3টা একেবারে হাই ভলিউমের যেগুলো, সেই 3টা নিলেন। একটা নিলেন মিডিয়াম, তো মিডিয়াম বলতে কোনটা, দেখা যাচ্ছে এটা 5 মিলিয়ন। আরেকটা আপনি নিলেন 1 মিলিয়ন থেকে কম, বা 1 মিলিয়ন থেকে 2 মিলিয়নের ভিতরে, কিংবা 500 থেকে 1 মিলিয়নের ভিতরে, এটা মিডিয়াম। আর আরেকটা কিংবা দুইটা আপনি নিতে পারেন, সেটা হচ্ছে লো। তো লো কোনগুলো, যেগুলো হচ্ছে 5 মিলিয়নের কম, যেহেতু। আর এখানে যদি আরো বেশি দেখতে চান, তাহলে সিমোরে ক্লিক করে আপনি আরো অপশনগুলো দেখতে পাবেন। তো বেস্ট প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি 5টা কিংবা 6টা কিওয়ার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন প্রথমে হাই কিওয়ার্ড 3টা ব্যবহার করার জন্য, পরে 2টা, এবং তারপরে লো ক্যাটাগরি 3টা। তার মানে লো ক্যাটাগরি বলতে আমি বুঝিয়েছি, এখানে চেষ্টা করবেন আপনার ওই কিওয়ার্ডের ভিতরে একটা কিংবা 2টা লং টেইল কিওয়ার্ড রাখার জন্য। তো লং টেইল, শর্ট টেইল কি আমি সংক্ষেপে যদি বলি, সাধারণত 2 বা 2 এর নিচে যে কিওয়ার্ড গুলো, সেটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড হিসেবে আমরা কাউন্ট করি। আর 2টা কিওয়ার্ড বা 2টা ওয়ার্ডের বেশি যখন একটা কিওয়ার্ডে থাকবে, সেই কিওয়ার্ডটা আমরা লং টেইল হিসেবে কাউন্ট করব। তো লং টেইল কিওয়ার্ড যদিও সার্চ ভলিউম কম থাকে, সেহেতু টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড পারসন খুঁজে পেতে লং টেইল কিওয়ার্ডটা বেশ কাজ করে। সুতরাং আপনারা এই দুইটাও একটু স্বাভাবিকভাবে মেনটেন করার চেষ্টা করবেন। তো এই বিষয়টা কি আমি আরেকবার একটু কভার করার চেষ্টা করি। যখন আপনারা 5টা কিংবা 6টা কিওয়ার্ড ব্যবহার করবেন একটা ডিসক্রিপশনের ভিতরে, তখন চেষ্টা করবেন 3টা হাই র্যাঙ্কের যে কিওয়ার্ড গুলো, সেইগুলো 3টা রাখার জন্য, 2টা মিডিয়াম এবং একটা লো। এখন হাই র্যাঙ্কের ভিতরেও আপনি আপনার টার্গেট থাকবে যে পুরো ডিসক্রিপশনের ভিতরে একটা কিংবা 2টা আমি লং কিওয়ার্ড রাখবো। লং কিওয়ার্ড বলতে একদম এক্সাক্ট আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নামটা আমরা ব্যবহার করতে পারি, কিংবা সেই সার্ভিস রিলেটেড আর একটু ডিপলি কথাবার্তা আমরা সেখানে থাকতে পারি। সেখানে 3 বা 4 এর অধিক কিওয়ার্ড আমরা, মানে ওয়ার্ড ব্যবহার করতে পারি। সমস্ত ওয়ার্ড মিলেই তো হচ্ছে একটা কিওয়ার্ড। তো এইভাবে করে আমরা বেটার আইডিয়া নেয়ার পরে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো আশা করি এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমি সংক্ষেপে এই জিনিসটা আরেকবার দেখাই, যেটা আপনারা বুঝতে পারবেন। এটা দেখার জন্য আমরা কোথায় যাব? প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে চলে আসব আমাদের প্রোফাইলে আসার পরে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইন যাওয়ার পরে ম্যানুয়াল ক্যাম্পেইনে সিলেক্ট করব। তারপরে ম্যানুয়াল ক্যাম্পেইন সিলেক্ট করার পরে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আসব। ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসার পরে আমরা কন্টিনিউতে আসব। কন্টিনিউতে আসার পরে ইন্টারেস্ট এবং কিওয়ার্ড অপশনে আমরা সিলেক্ট করব। তারপরে সেই অপশনে সিলেক্ট করার পরে অ্যাড কিওয়ার্ডে চলে আসব। আমরা অ্যাড কিওয়ার্ডে আসার পরে এখান থেকে আমরা চাইলে এগুলো রিমুভ করে দিয়ে আমরা এই ঘরে যে সার্চ অপশন, সেখানে আমাদের কিওয়ার্ডটা আমরা সার্চ দিয়ে দেখতে পারবো। তো আমি যদি এখানে কার্পেট দিয়েই সার্চ দিই, দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আপনারা যেই কিওয়ার্ডটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি এইটা নিয়ে কাজ করব বা এইটা আমার কাছে ভালো লাগছে, জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করবেন, পাশের ঘরে, এটা হচ্ছে বাম পাশে, অটোমেটিক্যালি সেই কিওয়ার্ডগুলো শো করবে। তো সেইগুলো আপনারা কপি করে সংরক্ষণ করতে পারেন বা কাজে লাগাতে পারবেন। তো এইভাবে আমরা পিন্টারেস্টের কিওয়ার্ডগুলোর একদম পিন্টারেস্ট থেকে কিভাবে আইডিয়া পাবো, সেটা আপনারা দেখতে পারবেন। তো এইভাবে দেখার পরে আপনারা জাস্ট কেটে দিলেই, যেহেতু আমরা একদম ক্যাম্পেইন
রান করার পেমেন্ট মেথড অ্যাড করার পরে আমাদেরকে পে করবে বা এটার কমপ্লিট করতে পারবো, যদিও আমাদের দেশ থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে না। তো আপনারা এইভাবে আইডিয়াগুলো নিতে পারবেন। তো আশা করছি আজকে যে ভিডিওটা আমরা দেখার চেষ্টা করলাম, প্রথমে আমরা দেখার চেষ্টা করেছি ইনস্টাগ্রাম কিভাবে প্রমোট করব, তারপরে যে বিষয়গুলো আমরা কিওয়ার্ডটা কিভাবে ব্যবহার করব, তারপরে আমি কিন্তু বলছি যে আপনারা যদি চান তাহলে এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে প্রথমে টাইটেলে একটা কিংবা দুইটা কিওয়ার্ড ব্যবহার করবেন, ডিসক্রিপশনে 3টা থেকে 4টা কিওয়ার্ড ব্যবহার করবেন। শুধু গতানুগতিক কিওয়ার্ড রাখলেই হবে না, আগে পরে শব্দের সাথে মিলিয়ে আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে এবং একটা ভালো মিনিংফুল ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। তো এখানে আপনারা সেটা ডিসক্রিপশন লেখার পরে ডিসক্রিপশনের ভিতরে আপনারা চাইলে সেই কিওয়ার্ড থেকেও একটা কিংবা দুইটা হ্যাশট্যাগ বা 3টে হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সটে আপনাদের সাথে এই বিষয়ে আরো ডিটেলস বা অন্য কোনো টপিকে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।